হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। ভগবানের কাছে প্রার্থনা করো যে হে প্রভু, আমার তো শক্তি নেই, তুমি কৃপা করো। সাধন এবং সিদ্ধি প্রাপ্তির জন্যে আত্মার সঙ্গ তো দাও, যাতে আমি কি করে সাধনায় এগোবো, কি করে আমার সিদ্ধি লাভ হবে। সিদ্ধি লাভ অর্থে তুমি যা হতে চাইছো। তাই ভগবানের থেকে সেই প্রেরণা যা পাও তাই তোমাকে এনকারেজ করবে, তো তোমার প্রেরণা দেবে, এগিয়ে যাবার শক্তি দেবে। আর ভগবান এতে খুব খুশি হয় যে তুমি নিজের অক্ষমতা প্রকাশ করছো, যে আমার পক্ষে সম্ভব নয়, তুমি সাহায্য করো। তাই প্রতিকূল পরিস্থিতিতেও যাতে বুদ্ধি স্থির থাকে, ঠিক ঠিক থাকে, তার জন্যেও তো ভগবানের সাহায্য চাও। কারণ সব সমস্যারই সমাধান আমি করতে পারবো এটা সম্ভব নয়। তাই অচঞ্চল থাকো আর কার্যসিদ্ধির প্রযত্ন করতে থাকো। তুমি জ্ঞান মার্গে, ভক্তি মার্গে বা কর্মমার্গে চলো, কিন্তু প্রভুর সঙ্গে জুড়ে থেকে যে পথেই যাও, খালি ভগবানের সঙ্গে জুড়ে থাকো। যদি কোনোভাবে পতন হয় বা ভুলও হয়ে যায়, তো সেখান থেকে ভগবানকে তুলতে বলো না, বরং বলো যে তুমি আমাকে রাস্তা দেখাও। তবেই তোমার নিজের শক্তি বাড়বে। কারণ ভগবানের কাছে নিজের অসমর্থতা দেখালে এতে তোমার তো কোনো ক্ষতি হবেই না, শুধু লাভই লাভ। কিন্তু জগতের কাছে কিছু দেখিও না বেশি। তোমার জীবনে যা কিছু কর্মই হয়, এই কর্মের প্রভাবই তো তোমার মনের প্রভাব ফেলে। এই মনের প্রভাব যেরকম থাকবে সেই অনুযায়ী তোমার মনের ভাব কাজ করবে। তাই তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি চিন্তিত আছো অথবা প্রসন্ন আছো। তার উপরে সেই যে ছবি ফুটে ওঠে, ওই প্রতিবিম্বই দেখা যাবে যা তুমি ভাবছো। তোমার চিত্তবৃত্তি যেভাবে কর্মটাকে দেখছে, সেই অবস্থাই তোমার ভেতর আসবে। তাই গীতায় বলেছে যে কোনো কর্মই খারাপও নয়, ভালোও নয়, না কোনো কর্ম পাপ, না কোনো কর্ম পুণ্য। তোমার মন রূপী দর্পণে যে প্রতিবিম্ব দেখা দেয়, সেই প্রতিবিম্বকে দেখায় তোমার চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি মানে যেখান থেকে আমাদের ভাবনার উদয় হয়, স্টোর হাউস ভাবনার। তাই এই চিত্তবৃত্তি অনাদিকাল থেকে তোমার সাথে আছে, আর মরবার পরও একে তুমি সঙ্গী করে নিয়ে যাও। সে না আবার তুমি সেই নিয়ে আসছো, তুমি অর্থাৎ তুমি যেমন মানুষ সেইরামই থাকবে, খালি শরীরটা পাল্টে যায়। এই হচ্ছে আমাদের জন্ম, পুনর্জন্ম। তাই নিজের সেই কর্মফল, সেই মন, বুদ্ধি, সংস্কার, চিত্তবৃত্তি সব সূক্ষ্ম শরীর মারফত চলে যায়। তাকে নিয়ে আবার আমরা আসি। তাই তোমার আত্মা আর চিত্তবৃত্তি এ কখনো নাশ হয় না। চিত্তবৃত্তি বদলায় কিন্তু নষ্ট হয় না। তুমি যেমন শোধরাবে, আবার নতুন চিত্তবৃত্তি হয়ে যাচ্ছে, শোধরাও। তাই তাই আগে থেকেই যা দেওয়া আছে সে তো আছেই, সেই জায়গাতেই তোমায় পৌঁছতে হবে। তুমি শুদ্ধ বুদ্ধ হয়ে যেতেই পারো। তাই এবার তুমি পছন্দ মতো প্রোগ্রাম তাতে যোগ করো, তাহলে তোমার উত্থান হতেই থাকবে। তাই তোমার জন্ম থেকেই তুমি চিত্তবৃত্তি সঙ্গে করে এনেছো, আর একেই বলে বাসনা। বাসনা মানে জন্ম জন্মের ইচ্ছে। অর্থাৎ তোমার চিত্তবৃত্তি অনুযায়ী কোনো কিছুকে ভালো বা মন্দ হিসেবে তুমি দেখছো। কেউ একই জিনিসকে, তুমি যেটাকে ভালো 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 দেখছো, অন্যজন সেটাকে মন্দ দেখছে, এরম হতে পারে। এই কাউকে যদি কেউ বলে খারাপ, তো তোমার চিত্তবৃত্তি সেইটা ধরে নেয়,
যে ও ও বলেছে ওকে খারাপ, তুমি অমনি ভাবলে হ্যাঁ তাহলে খারাপ, তুমি সেই ওকে খারাপ মেনেই তুমি তার সঙ্গে ব্যবহার করবে। আর কেউ যদি বলে ও ভালো, তুমি চেনো না, কিন্তু তোমার তোমার মন প্রসন্ন হবে যে ও ভালো ভালো লোক, তাহলে ওর সঙ্গে সেরকম ব্যবহার করি। অর্থাৎ যেন আগে থেকে ঠিক করা আছে, তোমার কর্ম ব্যবহার প্রতি পল, তোমার সম্বন্ধ তোমার চিত্তবৃত্তি অনুযায়ী বদলায়। স্ক্রিন মানে মানস দর্পণে তাই দেখা দেবে যা তোমার চিত্তবৃত্তিতে আছে। তাই কোনো কাজকে আমরা কেউ খারাপ দেখে, অন্যজন ভালো চোখে দেখতে পারে। যে ওর অত ক্ষতি হয়েছে, তুমি ভাবলে যে খুব খারাপ হয়েছে, এটা হয় ভালো নয়, কিন্তু অন্যজন ভাবছে যে ওর থেকেই ওর শিক্ষা লাভ হবে এবং ও ঠিক ঠিক হয়ে যাবে। তাই তুমি যদি বলো এ খারাপ লোক, তাহলে ভগবান তোমাকে চিত্তবৃত্তির সঙ্গে সঙ্গে তার প্রতি বিরোধ ভাব নিয়ে আসবে। তাই মানুষ খারাপ না ভালো এ তো সেই জানে, কিন্তু তোমার চিত্তবৃত্তি আগে থেকেই একটা অনুমান বানিয়ে রেখেছে। যদি সবাইকে একইভাবে দেখো, তাহলে চিত্তবৃত্তিতে কোনো ভেদ আসবে না। সেই ভগবান ওই জন্যই বলছে তুমি সবাইকেই সুনজরে দেখো, কেউ ভালো কেউ খারাপ এ তো থাকবেই। তাহলে তোমার খারাপ দেখার অভ্যেসটা তৈরি হবে না, তোমার চিত্তবৃত্তি পিউরিফাইড হতে থাকবে। যদি সবাইকে একইভাবে দেখো, তাহলে ভেদ তো তুমি পাচ্ছ না, তখন তোমার মনে কারুর প্রতি হিংসা দেশ বা রাগ এসব হবে না। অর্থাৎ কেউ তোমাকে রাগ যদি দেখায় বা দেশভাব দেখায়, তার মানে হলো তুমি তাকে সুযোগ দিয়েছো তোমায় দুঃখী করবার। আর কাউকে না কাউকে তো তোমার পছন্দ হবেই না। তাই যদি তুমি তার মধ্যেও নিজেকে দেখো, তবেই তুমি লাভ পাবে। যে ওকে যেমন খারাপ ভাবছি ওর দোষ আছে বলে, সেরম নিজেরও অনেক দোষ আছে। যেমন ফুল, ফুল না পাপ না পুণ্য, না পবিত্র না অপবিত্র, দেখতে সুন্দর, তোমার লাগছে তাই সুন্দর। গরুকে গরুকে যদি ফুল দাও, গরু খেয়ে নেবে, সে তো আর সুন্দরত্ব বোঝে না। তাই গরুর কাছে খাদ্য আর তোমার কাছে শোকবার জিনিস। গরুর মনে যেরকম পারসেপশন আসছে সে তাই করছে। তাই ভগবান কপিল বলছে সবাইরই মনে হয় এই সংসারকে, মানুষকে, অন্য কিছুকে পবিত্র মনে হয় না, কেউ ভালো নজরে দেখে না। তাই চিত্তবৃত্তিতে ভালো বীজ বুনতে হবে, তাহলেই তোমার শুদ্ধতা আসতে থাকবে। তাই মহাপুরুষরা দুঃখের কারণকে খুঁজেছে, দুঃখের নিবারণের উপায়ও খুঁজেছে, এবং কখনো দুঃখ আসবেই না এরও উপায় বলেছে। আসলে দুঃখ হলো মনের এক পরিকল্পনা। তুমি চাও তো দুঃখী হতে পারো, না চাও তো দুঃখী হবে না। কষ্ট এবং দুঃখের মধ্যে ভেদ আছে, অন্তর আছে। কষ্ট মানে হলো ব্যথা, পেন, আর দুঃখের মধ্যে তফাৎ। কষ্ট মানে শরীরে কোনো আঘাত লেগে গেছে, তো তোমাকে কষ্ট ভোগ করতেই হবে। কষ্টের ব্যাপারে তোমার কোনো চয়েস নেই যে আমি আঘাতটার ব্যথা নেব না নেব না, লাগলে ব্যথা হয়। কিন্তু দুঃখের ব্যাপারে তোমার চয়েস আছে। চোট লেগেছে তো ব্যথা পেলে, কিন্তু কেউ গালাগাল দিল তো এ কান দিয়ে শুনলে ও কান দিয়ে বাইরে বের করে দিলে। যদি এরকম তুমি করো তাহলে দুঃখী হবে না। তাই দুঃখের কারণ হলো কর্ম। দুঃখের কর্ম মানুষ তখনই করে
যখন তার পাপ জাগে। আর একবার পাপ জাগলে জ্ঞানীও মূর্খ হয়ে যায়, শেয়ানাও মূর্খ হয়ে যায়। কেউ হয়তো ঠাকুরকে খুব ভালোবাসে, আর যদি কেউ সেই ঠাকুরকে খারাপ বলে, তাহলে তো তোমার অভিমান জাগবে, এরকম বলছে, ক্রোধ আসবে, তোমার হাত দিয়ে কখন কি হয়ে যায় এ তো বলা যায় না। তাই ক্রোধের সন্তান হলো অপমান। নারদ যখন কাম বিজয় করেছিল এবং বুঝতে পেরেছিল এ সবই হরির লীলা, তো তখন রেগে গেছিল যে ভগবান আমার সঙ্গে চিটিংবাজি করেছে। তাই পাপ কর্ম করলে আর দুঃখ এলো, তো তখন দুঃখ ভোগ করতেই হয়। কিন্তু যদি কোনো শুভ কর্ম করো, তাহলে দুঃখের ভার কিছু কম হয়। যেমন দুটো ঠ্যাঙের জায়গায় একটা ঠ্যাং ভাঙলো, কিন্তু ঘটনা হবেই। তাই যত ভগবানকে ভজতে থাকবে, ভগবানের স্মরণ করবে, তাহলেই তোমার মধ্যে সেই দিব্য জ্ঞানের সঞ্চার হতে থাকবে। মন একবার রাজি হয়ে যাক যে আমি সৎসঙ্গ শুনতে ভালোবাসবো, তাহলেই দেখবে তোমার অনেক ভালো হতে থাকবে। কথা শুনতে হবে। যে কোনো রোগই হোক, প্রভুর স্মরণে থাকো। কারণ ঠাকুর তো কোনো লৌকিক দেহ নয়, সে তো অলৌকিক দেহ, চিন্ময় শরীর। তাই এ সামান্য কিছু নয়, এই ভগবান সর্বসমর্থ, সে দুঃখকেও হরে, তাই তার নাম হরি। যখন তোমার সব অনুকূল, তখন জানবে দুঃখ এখন শুয়ে আছে। সুখ সুখ ভোগ করছো, হয়তো তোমার ভালো লাগছে এখন ঠিকই, কিন্তু দুঃখ আসবে, এবং কখন আসবে কেউ জানে না। কারণ সুখ থাকলে দুঃখও আসবে, দুঃখ থাকলে সুখও আসবে। তাই দুঃখও টেকে না, সুখও টেকে না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।